ओम शांति। आज 21 जून 2026 प्रात मुरली ओम शांति अव्यक्त बापदादा मधुबन। आजकेर मुरली रिवाइज डेट होच्छे 15 नवेम्बर 2010। तो मुरली साड़ीते बला हয়েছে स्वपरिवर्तन की गति को तीव्र कर, संस्कार स्वभाव के समाप्ति का समारोह मनाओ, हर संकल्प बोल और कर्म में ब्रह्मा बाप को कॉपी करो। बाबा बोलছেন যে স্বপরিবর্তনের গতিকে বাচ্চারা এখন অনেক তীব্র করতে হবে, অর্থাৎ এখন ওই আস্তে আস্তে স্বপরিবর্তন, কারণ আমাদের সেবাই হচ্ছে কি স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন। তো নিজেকে আগে বাবার শ্রীমতে চলে পরিবর্তন করতে হবে। তো সেটা এখন বাবা বলছেন ধীর গতিতে করলে চলবে না, কারণ সময় এগিয়ে আসছে। তাই বাবা বলছেন তীব্র গতিতে নিজের স্বভাব সংস্কার, পুরানো স্বভাব সংস্কার, আমাদের দেহভানের স্বভাব সংস্কারকে বাবা বলছেন তীব্র গতিতে সমাপ্তি করো। তোমরা এখন সমাপ্তির সমারোহ করো। আর প্রত্যেকটা তোমাদের সংকল্প মানে চিন্তাভাবনা, বাণী আর কর্ম ব্রহ্মা বাবাকে কপি করে করো। ব্রহ্মা বাবা যেমন ভাবতেন তোমরা ওরকম ভাবো। ব্রহ্মা বাবার বাণী যেরম ছিল, যে ধরনের বলতেন সেইভাবে তোমরা বলো, সেই বাণী বলো। ব্রহ্মা বাবা যেরকম করে করতেন সেইভাবে তোমরা করো। तो आज बाप दादा सभी के मस्तक पर 3 भाग्य की चमकती हुई निशानियां देख रहे हैं। एक है बाप द्वारा पालना का भाग्य, दूसरा है शिक्षक रूप में शिक्षा का भाग्य, तीसरा है सद्गुरु द्वारा वरदानों का भाग्य। तो तीनों भाग्य चमकता हुआ देख रहे हैं। बाबा बोलছেন যে আজ বাপ দাদা প্রত্যেক বাচ্চার মস্তকে 3টে ভাগ্যের রেখা দেখছেন, যে বাচ্চাদের 3টে ভাগ্যের রেখা চমকাচ্ছে। তো সেটা কি কি? এক হচ্ছে বাবার দ্বারা পালনা পাচ্ছি আমরা, সেই ভাগ্যের রেখা। দ্বিতীয় হচ্ছে আমরা বাবাকে শিক্ষক রূপে পেয়েছি, শিক্ষক রূপে বাবাকে পেয়ে বাবার থেকে শিক্ষা পাচ্ছি, এইটা একটা ভাগ্যের রেখা। আর তৃতীয় হচ্ছে সদ্গুরুর দ্বারা বরদান পাওয়ার ভাগ্য, মানে আমরা রোজ বাবা আমাদের কি সদ্গুরু হয়ে রোজ বরদান দিচ্ছেন। তো এই 3 ভাগ্যের রেখা बाबा देखছেন এখন আমাদের। तो हर एक का मस्तक तीनों भाग्य से चमक रहा है। ऐसा भाग्य और कोई के मस्तक में चमकता हुआ दिखाई नहीं देता है, लेकिन आप सबका मस्तक भाग्य से चमक रहा है। বাবা বলছেন প্রত্যেক বাচ্চার এই মস্তকে এই 3টে ভাগ্যের রেখা এখন ঝলমল করছে। বাবা বলছেন এরকম ভাগ্যের রেখা কারোর মস্তকে কিন্তু এরকম দেখা যাচ্ছে না এই দুনিয়ার, বাবার বাচ্চা ছাড়া, মানে আমরা ছাড়া। তাই এই 3টে ভাগ্যের রেখা, কারণ এই দুনিয়াতে তো বাবাকে চেনে নি, ভগবানের পালনা তো সবাই পাচ্ছে না, আমরাই পাচ্ছি, আমরাই পড়ছি আর আমরাই রোজ বরদান প্রাপ্ত করছি। তাই বাবা বলছেন কিন্তু তোমাদের সবার মস্তকে এই ভাগ্যের রেখা ঝলমল করছে, এই দুনিয়ার কারোর মস্তকে বাবা এটা দেখছেন না। आप सभी भी अपने भाग्य को देख रहे हो ना। बाप दादा ने देखा, भाग्य तो सबको मिला है, लेकिन भाग्य की चमक सभी की एक जैसी नहीं है। कोई की चमक बहुत तेज है, कोई की चमक थोड़ी कम दिखाई देती है। বাবা বলছেন বাচ্চারা এই ভাগ্যের রেখা তো তোমরা সবাই পেয়েছো, কিন্তু সবার ভাগ্যের রেখা আবার একরকম চমকাচ্ছে না। কারো কারো ভাগ্যের রেখা বাবা বলছেন অনেক বেশি ঝলমল করছে, কারো আবার একটু কম ঝলমল করছে। वैसे बाप दादा ने सभी को एक साथ एक जैसा ही भाग्य दिया है। पढ़ाई एक ही पढ़ते हैं, पालना एक जैसी दी है और वरदान भी एक जैसे दिए हैं। आदि रत्नों व पीछे आने वाले सभी को एक ही मुरली द्वारा पालना मिलती है, पढ़ाई मिलती है, वरदान भी एक ही सभी को मिलते हैं। तो आदि रत्नों की मुरली अलग नहीं होती, एक ही होती है। बाबा बोलছেন বাচ্চারা বাপ দাদা তো সমস্ত বাচ্চাদেরকে একরকমই ভাগ্য দিচ্ছেন, একই রকম ভাগ্য, পড়াশোনাও একই, পালনাও একই দিচ্ছেন বাবা, বরদানও একই দিচ্ছেন। বাবা বলছেন আদিরত্ন যারা প্রথমে এসেছেন বাবার কাছে, প্রথমে বাবার যজ্ঞের এই যজ্ঞ যখন শুরু হয়েছে তখন যে আদিরত্নরা ছিলেন, দাদি দিদিরা ছিলেন, বাবা বলছেন তারাও যেই মুরলি পেয়েছেন, যেরম পালনা পেয়েছেন, বাবা বলছেন যে এই বাচ্চারা পরে এসেছে তাদেরকেও বাবা কিন্তু একই রকমভাবে পালনা দিচ্ছেন, একই মুরলি আমাদেরকে রোজ শোনাচ্ছেন। মানে এই যে দাদি দিদিরা যেই মুরলি পড়েছেন সেইগুলোই তো আমাদের কাছে এখন আসছে, আবার রিপিট করছেন, তাই না? তাই বাবা বলছেন একই রকম তো তোমরা পাচ্ছ, মুরলি পাচ্ছ, পড়াশোনা পাচ্ছ, বাবা একই পড়া পড়াচ্ছেন আর রোজ একই বরদানও দিচ্ছেন। দাদি দিদিরা যে বরদান পেয়েছেন সেটাই তোমরা পাচ্ছ, যেহেতু রিপিট হচ্ছে মুরলি। তাই বাবা বলছেন তাহলে আদিরত্ন যারা তাদের জন্য আলাদা মুরলি ছিল না, একই ছিল আদিরত্নদের আর আমাদের। লেকিন নাম্বার বার চমকতা হুয়া ভাগ্যে দিখাই দে রায়, কিন্তু তবুও বাবা বলছেন সব একরকম পাওয়া সত্ত্বেও সবার ভাগ্য কিন্তু
एक ही रकम तो हबे ना। तो बाप के प्यार की पालना सभी को एक जैसी मिल रही है। हर एक के मुख से यही निकलता, मेरा बाबा, चाहे आगे आने वाले चाहे पीछे आने वाले, लेकिन हर एक अपने अधिकार से कहते मेरा बाबा। বাবা বলছেন যে বাবার এই ভালোবাসা, বাবার এই পালনা সমস্ত বাচ্চারা কিন্তু একই রকম পাচ্ছে। বাবা কোনো বাচ্চাকে বেশি ভালোবাসেন, কাউকে কম, এরকম নয়। তো যেরকম এই দুনিয়াতেও কোনো মা-বাবা কি চান? তার ২ টো বা ৩ টে যাই সন্তান হোক, তো কারো ২ টো সন্তান থাকলে কি চান? আমার ২ টো বাচ্চাই ডাক্তার হোক বা দুজনেই ইঞ্জিনিয়ার হোক। তাদের হয়তো একই পড়াশোনা, মানে একই টিচারের কাছে দিয়েছেন, একই স্কুলে পড়িয়েছেন, সবকিছু একই দিচ্ছেন, তাই না? একই টিচারও রেখেছেন। অথচ দেখা গেল দুজনেই ডাক্তার হলো না। একজন ডাক্তার হলো, একজন কোনো প্রাইভেট বা এরকম কোনো সার্ভিস করছে। অথচ মা-বাবা তো একই দিয়েছে। তাহলে তাদের দুজনের পড়াশোনার মধ্যে ডিফারেন্স ছিল। এটাই বাবা বলছেন যে বাবা তো সবাইকে একই রকমের পালনা দিচ্ছেন, ভালোবাসাও দিচ্ছেন। তো প্রত্যেকের এই জন্য মুখ থেকে, প্রত্যেক বাচ্চার মুখ থেকে কি বেরোয়? আমার বাবা। বাবা বলছেন যারা আগে এসেছে যে বাচ্চারা বা যারা পরে এসেছে বাচ্চারা, প্রত্যেকের মুখ থেকেই কিন্তু তারা অধিকারের সাথেই বলে আমার বাবা। तो किसी से भी पूछो बाप से प्यार मिला है? तो फलक से कहते मेरे को बाप का प्यार सबसे ज़्यादा मिलता है। বাবা বলছেন কাউকে জিজ্ঞেস করো যে বাবা কি ভালো, বাবার থেকে ভালোবাসা পেয়েছো, বাবা কি ভালোবাসেন? তো তারা নেশার সাথে বলবে যে আমার বাবা আমাকে সবথেকে বেশি ভালোবাসেন। তো ये मेरा बाबा दिल से कहने वाले क्या फलक से कहते हैं? তাহলে এই যে যারা বলে আমার বাবা, তারা হৃদয় থেকে তাদের নেশার সাথে কি বলে থাকে? কি মেরা প্যার সবসে জ্যাদা হে, যে আমাকে আমার বাবা সবথেকে বেশি ভালোবাসে। আমার ভালোবাসা সবথেকে বেশি বাবার। তো বাবা কা প্যার পেহলে মেরে সে হে क्योंकि प्यार ही बाप की पालना है। তো বাবা বলছেন যে এই বাবার ভালোবাসাই হচ্ছে আমার। ১ম এ হচ্ছে বাবার ভালোবাসা আমার জন্য। কারণ কি এই বাবার ভালোবাসাই তো আমাদের পালনা। বাবা আমাদের এই যে এত ভালোবাসা দিচ্ছেন, এত ভালোবেসে আমাদের পরিবর্তন করিয়ে দিচ্ছেন, তাই না? তো এটাই তো বাবার ১ম পালনা। তো ইস मेरा बाबा मानने से आप बाबा के बन गए और आप बाप आपका बन गया। বাবা বলছেন এই যে আমার বাবা যেই বলেছো তোমরা মেনে নিলে, তখনই তো তোমরা বাবার হয়ে গেলে আর বাবাও তোমার হয়ে গেল। तो आज आप सभी आए हो तो प्यार के प्लेन में आए हो ना, तो प्यार ने खींच के सभी को यहाँ लाया। বাবা বলছেন এই যে আজ তোমরা সবাই এখানে এসেছো, মানে মধুবনে এসেছো, তাহলে বাবা বলছেন এই ভালোবাসার বিমানে করেই তো এসেছো তোমরা। বাবা বলছেন এই ভালোবাসা, বাবার ভালোবাসাই তো তোমাদেরকে আকর্ষণ করে এখানে নিয়ে আসলো। অর্থাৎ তোমরা বাবাকে ভালোবেসেছো আর বাবাও তোমাদের ভালোবেসেছেন। এই জন্যই তো মধুবনে এসেছো। সবই প্যার সে আরাম সে পৌঁছ গয়ে, বলছেন খুব ভালোভাবে তোমরা আরামে পৌঁছে গেছো বাবার কাছে মধুবনে। তো ये परमात्मा प्यार सिर्फ अभी संगम पर प्राप्त होता है। তাহলে বাবা বলছেন এই পরমাত্মার ভালোবাসা শুধুমাত্র এই সঙ্গমেই পাওয়া যায়, পুরো কল্পের মধ্যে এই সঙ্গমে। तो भविष्य देव आत्माओं का प्यार प्राप्त होता है लेकिन परमात्मा प्यार इस एक जन्म में प्राप्त होता है। तो बाप दादा भी ऐसे पात्र आत्माओं को देख क्या कहते हैं? তাহলে বাবা বলছেন যে ভবিষ্যতে যারা দেবদেবী হতে চলেছে, তো সেই ভবিষ্যৎ দেবাত্মাদের কথা বাবা বলছেন। তো তারাই এখন এই পরমাত্মা পেয়ার পাচ্ছে, ভবিষ্যতের যারা দেবাত্মা হবে। অর্থাৎ বাবা বলছেন ভবিষ্যৎ দেবাত্মাদের ভালোবাসা তোমরা তো পাবে সত্যতে তাতে, কিন্তু এই পরমাত্মার ভালোবাসা পুরো কল্পেই একবার সঙ্গমেই কিন্তু প্রাপ্ত হয়, আর পাওয়া যাবে না। তো বাপদাদা ভি ऐसे পাত্র আত্মাও কো দেখ क्या कहते, তাহলে বাবাও এরকম যারা পরমাত্মা ভালোবাসার অধিকারী, তো বাবার ভালোবাসা পাওয়ার জন্য তো যোগ্য থাকতে হয়। তো বাবা বলছেন তোমরা যারা বাবার ভালোবাসা পাওয়ার যোগ্য বাচ্চা হয়েছো, তো তোমাদের মতো এরকম পাত্র আত্মাদের দেখে বাবা কি বলেন? বা বাচ্চে বা आप ही कोटो में कोई पात्र बने हैं और हर कल्प आप ही पात्र बनेंगे। তো বাবা বলছেন যে বা আমার বাচ্চারা, বা তোমরাই কোটি কোটির মধ্যে সেই কেউ, তোমরাই পাত্র বাবার এই ভালোবাসা পাওয়ার। তো পুরো কল্পে আর কেউ কিন্তু এরকম পাত্র হয় না, তো তোমরাই কল্পে কল্পে হও। বাবার ভালোবাসার পাত্র কিন্তু পুরো কল্পে আর কেউ হয় না তোমরা ছাড়া। তো ऐसा नशा चलते फिरते रहता है ना, তো এরকম নেশা চলতে ফিরতে থাকে তো
যে পরমাত্মার ভালোবাসা পাচ্ছি, যাকে পুরো দুনিয়া খুঁজছে, কোটি 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 মানুষ খুঁজছে, তার ভালোবাসা আমরা কয়েকজন কোটি কোটির মধ্যে কেউ কেউ আমরা পেয়েছি। ते तो नेशा আছে आपकी दिल भी ये गीत गाती है वाह मेरा भाग्य। ये गीत गाते रहते हो ना বা বলছেন তোমাদের হৃদয় তো এই গানই করতে থাকে বা আমার শ্রেষ্ঠ ভাগ্য বা তো এই গানই তো করো। बाप को भी खुशी होती है कि ये सभी बच्चे अधिकारी है। তো বাবাও খুশি হন যে এই সমস্ত বাচ্চারা আমার বাবার ভালোবাসা পাওয়ার অধিকারী, পরমাত্মার ভালোবাসা পাওয়ার অধিকারী বাচ্চা। अपने को कोई भी परमात्मा प्यार में कम नहीं समझते, प्यार में सब पास है। বাবা বলছেন পরমাত্মার ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে কেউ নিজেকে কম মনে করে না। তো সবাই কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সবাই পাস, মানে সবাই তোমরা বাবাকে ভালোবাসো, বাবার ভালোবাসাও যে তোমাদের জন্য এটাও তোমরা নেশা রয়েছে। তো এই ক্ষেত্রে সবাই পাস। बाप दादा पूछते हैं कि सबसे ज्यादा प्यार किसका है, तो कौन कहेंगे? सब जानते हैं कि हमारा प्यार कम नहीं है। बाप भी कहते हैं कि प्यार की सब्जेक्ट में सभी पास है। तब मेरा बाबा कहते हैं, তো বাপদাদা এখন জিজ্ঞাসা করছেন যে সব থেকে বেশি ভালোবাসা কার রয়েছে, তো কে বলবে? তো বাবা বলছেন সবাই জানো এটা তোমরা, যে ভালোবাসার ক্ষেত্রে কেউ কম নাও তোমরা, মানে বাবাকে তোমরা সবাই প্রত্যেকে ভালোবাসো, অনেক ভালোবাসো। তো বাবাও কি বলছেন যে ভালোবাসার সাবজেক্টে কিন্তু সবাই পাস তোমরা, মানে সবাই তোমরা বাবাকে ভালোবাসো, এই জন্যই তো বলেছো মেরা বাবা, মানে আমার বাবা। কিতনা প্যার হে ওয়া हर एक जानता है। तो কতটা ভালোবাসো তোমরা বাবাকে সেটা তো তোমরা সবাই জানো। तो बाप दादा ने देखा कि प्यार में तो सब पास है, लेकिन अभी समय के प्रमाण स्व परिवर्तन उसकी भी आवश्यकता है। বাবা বলছেন বাপ দাদা তো দেখেছেন যে ভালোবাসার ক্ষেত্রে তো তোমরা সবাই পাস, কিন্তু এখন এই সময় অনুযায়ী স্বপরিবর্তনেরও আবশ্যকতা রয়েছে। বাবা বলছেন এখন যেভাবে সময় এগিয়ে আসছে, কারণ এখন সময় শেষের দিকে, তাই বাবা বলছেন এখন নিজের পরিবর্তনও খুবই জরুরি। তো सिर्फ स्व परिवर्तन विशेष सुनाना भी था कि इस समय स्व परिवर्तन में विशेष संस्कार परिवर्तन স্বভাব পরিবর্তন उसकी आवश्यकता है। তাই বাবা বলছেন এখন শুধুমাত্র স্বপরিবর্তন, অর্থাৎ কি বাবা বলছেন এখন যে ভাইটাল সময়টা চলছে এই সময় তোমার স্বপরিবর্তনের ক্ষেত্রে বিশেষভাবে তোমার সংস্কার পরিবর্তন। আমাদের সংস্কার কিরম ছিল? বিকারী দেহবানের সংস্কার, আর দেহবানের আসার কারণে কাম ক্রোধ লোভ মোহ অহংকার যা যা পরনিন্দা পরচর্চা ব্যর্থ ভাবা বলা, এই সমস্ত এগুলো আমাদের স্বভাব সংস্কার। তো এগুলো আমাদের এখন পরিবর্তন করতে হবে, বলছেন এগুলো বেশি দরকার। তো अभी स्व परिवर्तन की गति फास्ट चाहिए, करते भी हो अटेंशन भी है, लेकिन गति अभी फास्ट चाहिए। বলছেন বাচ্চারা স্বপরিবর্তন তো করছো তোমরা, কিন্তু তোমাদের এখন ফাস্ট চাই, অনেক তীব্র গতিতে তোমাদের এখন এগোতে হবে, অনেক তীব্র গতিতে। অর্থাৎ বাবা বলছেন যদি মনে করি 10 ঘন্টার রাস্তাটা 1 ঘন্টায় পৌঁছাতে হবে, তাহলে কত টাইম কত ফাস্ট করতে হবে। তাই বাবা বলছেন যে করছো তোমরা স্বপরিবর্তন করছো, অ্যাটেনশনও রয়েছে, কিন্তু গতি বাবা বলছেন অনেক ফাস্ট চাই এখন। तो बाप दादा को याद है पहले भी बाप से वायदा किया कि नए वर्ष में स्व परिवर्तन संस्कार परिवर्तन करना ही है, लेकिन बाप दादा ने देखा कि संस्कार परिवर्तन में जितना फास्ट पुरुषार्थ चाहिए उसकी गति और फास्ट चाहिए। तो बाप दादा আগেও স্মরণ করিয়ে দিয়েছেন। বাবা বলছেন তোমরা বাবার কাছে প্রতিজ্ঞাও করেছিলে যে নতুন বছরে আমরা স্বপরিবর্তন সংস্কার পরিবর্তন করব, কিন্তু বাপদাদা দেখেছেন যে সংস্কার পরিবর্তনে যতটা ফাস্ট পুরুষার্থ করা উচিত ছিল, তো সেই গতি আরো ফাস্ট এখন করতে হবে। যতটা তোমাদের ফাস্ট পুরুষার্থ করেছো বাবা বলছেন তার থেকে অনেক বেশি করতে হবে এখন। तो आप सभी क्या समझते हो कि समय प्रमाण जितनी फास्ट गति चाहिए उस अनुसार हर एक का तीव्र पुरुषार्थ है या और होना चाहिए? তাহলে বাবা বলছেন তোমরা এখন কি মনে করছো যে সময় অনুযায়ী যতটা ফাস্ট গতিতে এখন তোমাদের করা উচিত পুরুষার্থ, সেই অনুযায়ী তীব্র পুরুষার্থ আরো হওয়া চাই? তো আরো হওয়া চাই বাবা জিজ্ঞেস করছেন। তো क्योंकि समय अनुसार समय में परिवर्तन फास्ट हो रहा है। কেন? কারণ বাবা বলছেন সময় অনুযায়ী এখন যে সময় চলছে, এখন লাস্ট সময়ে অন্তিম সময়ে এত ফাস্ট যাচ্ছে, বাবা বলছেন যে তাহলে সময় পরিবর্তনের ক্ষেত্রে এখন সময় তো ফাস্ট, খুব ফাস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি। তো আপকা ভি, তাহলে তোমাদেরও তীব্র তীব্র পরিবর্তন তব হোগা जो संकल्प किया और हुआ। তাহলে বাবা বলছেন তোমাদেরও তীব্র পরিবর্তন
কখন হবে? যখন সংকল্প করবে আর হবে, মানে সংকল্প করার সাথে সাথে করে ফেলবে। এইটা হচ্ছে তীব্র পরিবর্তন। আজকে সংকল্প নিলাম যে এবার করতে হবে, আমাকে রাগ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, মানে জাস্ট ডিসিশন নিলাম। এখন কবে থেকে শুরু করব কিছু ভাবিনি। সেটাকে বাবা ফার্স্ট বলছেন না, বাবা বলছেন এখন ভাবছো মানে এখন থেকেই আমাকে এটা পরিবর্তন হলো আমার থেকে, করতে হবে না, করতেই হবে এখন থেকেই। আর আমার মধ্যে এইটা, এই নেগেটিভিটি বা এই রাগ বা এই লোভ, এই জিনিসটা আমার মধ্যে এখন থেকেই আর যেন না থাকে। তো এইটা বাবা বলছেন ফার্স্ট পুরুষার্থ। अयथार्थ संकल्प ऐसा समाप्त होना चाहिए जैसे कोई कागज पर बिंदी लगाओ। বলছেন কাগজে বিন্দি লাগাতে, একটা বিন্দু লাগাতে কত সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। একটা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আমরা যদি একটা বিন্দু দিতে চাই খাতায়, কত সময় লাগে? তাহলে ওই বিন্দুটা দিতে যত সময় লাগে, বা বলছেন ওই সময়ের মধ্যে ওইটুখানি মানে 1 সেকেন্ডের মধ্যে তোমাকে তোমার যথার্থ সংকল্প করে সমাপ্ত করতে হবে যে এখন থেকে আমার এই ব্যর্থ এইগুলো সমাপ্ত। তাই বাবা বলছেন অযথার্থ যেগুলো সংকল্প, ব্যর্থ অযথার্থ কোনো মানে হয় না। তো সেগুলো কেন, সংকল্প যদি আসে মনের মধ্যে সেটা বাণীতেও চলে আসবে। তাই বাবা বলছেন এটা তোমার সেকেন্ডের মধ্যে সমাপ্ত হওয়া উচিত এখন। তো কিতনে মে লাগেগি, তাহলে কত সেকেন্ডে লাগবে এই বিন্দু? তো यथार्थ অর্থাৎ ফালতু সংকল্প, ইতনা ফাস্ট পরিবর্তন হোনা চাইয়ে। তাহলে অযথার্থ মানে বাবা বলছেন ফালতু সংকল্প, যেগুলো কোনো কাজের নয়, তোমার জ্ঞান যোগের সাবজেক্টের মধ্যেই নেই। জ্ঞান যোগ ধারণা সেবা এই 4টে সাবজেক্টের মধ্যে যেই সংকল্প পড়ে না সেগুলো সব ফালতু, এই দুনিয়ার সংকল্প। তো এগুলোকে বাবা বলছেন এখন ফাস্ট পরিবর্তন করতে হবে। क्या ऐसी गति जो बाप दादा चाहते हैं ये कर सकते हो? বাবা বলছেন তাহলে বাবা যে গতিতে চাইছেন, তো এই গতিতে এত ফাস্ট পরিবর্তন করতে পারবে? তো বাবা কিরম গতিতে বলছেন, যেরম বিন্দু দিতে, খাতাতে একটা বিন্দু দিতে যত টাইম, ওই সেকেন্ডের মধ্যে ব্যর্থকে সমাপ্ত করতে হবে। ব্যর্থ আসার সাথে সাথে সমাপ্ত, সেকেন্ডে স্টপ, আর চলবেই না। তো এইভাবে বাবা বলছেন হ্যাঁ হিম্মত, তো সাহস আছে। তো जो समझते हैं कि अब से इतनी रफ्तार से बिंदी लगा सकते हैं, हिम्मते बच्चे मददे बाप, वह हाथ उठाओ। তাহলে বাবা বলছেন যে এখন যারা মনে করছো যে এত তীব্র গতিতে তুমি যদি বিন্দু লাগাতে পারো, মানে 1 সেকেন্ডের মধ্যে আমি ব্যর্থকে বিন্দু লাগিয়ে দেবো, মানে ব্যর্থ আসার সাথে সাথে সেকেন্ডে বিন্দু মানে স্টপ করে দেবো আমি সেকেন্ডের মধ্যে, আর চলবে না আমার মনের মধ্যে। তো এতটা হিম্মত যদি থাকে হাত উঠাও। কারণ বাবা বলছেন তুমি যদি হিম্মতের 1 কদম বাড়াও তাহলে বাবা সাহায্য করবেন তোমাকে। তাই হাত তুলতে বলছেন বাবা। तो बाप दादा बच्चों का दृढ़ संकल्प देख मुबारक देते हैं। बाप दादा ने पहले भी सुनाया है कि दृढ़ संकल्प है करना ही है। তো বাবা এখন যারা হাত তুলেছে, বাপ দাদা সেই বাচ্চাদের দৃঢ় সংকল্প দেখে অভিনন্দন জানাচ্ছেন। বাপ দাদা আগেও শুনিয়েছেন যে দৃঢ় সংকল্প, তোমাদের দৃঢ় সংকল্প অর্থাৎ কি, করতেই হবে আমাকে। তো আজ কি সভা মে সভি নে ইয়ে দৃঢ় সংকল্প কিয়া है ना? তাহলে আজকে সবাই এই দৃঢ় সংকল্প করেছে তো? আপনি দেখা, দাদিও ने देखा, सभी ने मेजॉरिटी ने हाथ उठाया, দেখা। তো বাবা বলছেন তোমরা দেখেছো, দাদিরাও দেখেছো, সবাই দেখেছে যে বেশিরভাগই হাত তুলেছে যে হ্যাঁ আমরা করব, সাহস রয়েছে। তো কাল সে স্বভাব সংস্কার সমাপ্তি কি সেরিমনি মানানি চাইয়ে, মানায়? তাহলে কাল থেকেই বা বলছেন কাল থেকেই পুরানো স্বভাব সংস্কারের সমাপ্তি করো। কারণ ব্যর্থ সংকল্প করা, ব্যর্থ বলা, তো এগুলো তো তোমাদের স্বভাব সংস্কারে ছিল 63 জন্মের। তাহলে বাবা বলছেন কাল থেকেই সমাপ্ত করে এর সেরিমনি মানাও। তো বাবা বলছেন জিনোনে হাত উঠায়া ওয়া হাত উঠাও, সেরিমনি মানায়? বাবা বলছেন যারা হাত তুলেছো তারা আবার হাত উঠাও, যে সেরিমনি মানাবে তো। ইসকি সেরিমনি তো বহুত ধুমধাম সে মানানা। তাহলে যদি এই ব্যর্থকে সেকেন্ডে ফুল স্টপ করতে পারো তাহলে বাবা বলছেন ধুমধামের সাথে এই সেরিমনি মানাবে, তোমরা পালন করবে। জैसे लक्ष्य हिम्मत का रखा है वैसे लक्षण भी हिम्मत का रखेंगे तो कोई बड़ी बात नहीं है। বলছেন যেমন লক্ষ্য সেরকম লক্ষণও কিন্তু হিম্মতের রাখতে হবে, এটা কিন্তু এমন কোনো বড় কথা নয়। লক্ষ্য রেখেছি অথচ আমার অ্যাটেনশান নেই, তাহলে কে বলবে লক্ষণ তো দেখা যাচ্ছে না, বলেই যাচ্ছি ব্যর্থ, বলে যাচ্ছি, ভেবেই যাচ্ছি কন্টিনিউ, হ্যাঁ আগের মতনই। তাহলে তার মানে কি, তার মানে আমার মধ্যে লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে বাবাকে কথা দিয়েছি আমি ব্যর্থ করব, ভাববো না, করব, বলবো না। তাই বাবা বলছেন যে যদি হিম্মত থাকে তাহলে লক্ষণ দেখা যাবে তোমার মধ্যে, তো এটা তো কোনো বড় কথা নয়। তো জব লক্ষ্য হি হ্যায়
बाप समान बनने का तो अभी लक्ष्य और लक्षण এক करना है। তাহলে যখন লক্ষ্য রয়েছে বাপ সমান হওয়ার, তাহলে লক্ষ্য আর লক্ষণ এক করতে হবে। এখন যেমন লক্ষ্য সেরকম লক্ষ্য নিজের জীবনে ধারণ করতে হবে। ফলো ব্রহ্মা বাবা বলছেন ব্রহ্মা বাবাকে ফলো করো। ব্রহ্মা বাবা কিন্তু ব্যর্থ ভাবতেন না, বলতেন না, শুনতেনও না। তাহলে বাবা বলছেন কি ব্রহ্মা বাবাকে তোমরা ফলো করো। जो भी संकल्प बोल कर्म करो पहले ब्रह्मा बाप से मिलाओ। তাহলে যে কোনো সংকল্প করছো, কথা বলছো বা কর্ম করছো, আগে ব্রহ্মা বাবার সাথে মেলাও। যে আমি যেটা ভাবছি, মনের মধ্যে যেটা চলছে, সেটা কি ব্রহ্মা বাবা বলতেন, এরকম ভাবতেন? আমি যে বাণী বলবো এখন, ব্রহ্মা বাবা হলে কি এরকম বলতেন? বা আমি যে কর্ম করছি বা করব, সেটা কি ব্রহ্মা বাবা হলে করতেন? তো ব্রহ্মা বাবার মতো যদি হয় তাহলে করো, বলো, ভাবো। যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে স্টপ। তো বাবা বলছেন তো কপি করো। তো ব্রহ্মা বাবাকে কপি করতে হবে। এর জন্য আমাদের ব্রহ্মা বাবাকেও সম্বন্ধ জানাও উচিত। এই জন্য ব্রহ্মা বাবার যে আমাদের জীবন কাহিনীর বই রয়েছে, বাট এখন তো ফোনেও ব্রহ্মা বাবার জীবন কাহিনী রয়েছে, এটা আমাদের দেখে নিলে যারা জানি না সুবিধা হয়ে যাবে। তাই বাবা বলছেন দুনিয়া মে কপি করনা মানা হে, লেকিন বাপ দাদা कहते ব্রহ্মা বাপকে কপি করো। এই দুনিয়া কি বলে? কপি করা করবে না, বারণ করে। কিন্তু বাপ দাদা বলছেন ব্রহ্মা বাবাকে, একজনকে কপি করতে বলেছেন বাবা, ব্রহ্মা বাবা, আর কাউকে নয়। এর মতো ওর মতো মাম্মাকেও বলছেন না, ব্রহ্মা বাবাকে কপি করতে হবে। ব্রহ্মা বাবা কিভাবে করেছেন? ব্রহ্মা বাবা যেমন কোনো সময় ব্যর্থ চিন্তা করতেন না, যাই কিছু হয়ে যাক যেমন একবার ব্রহ্মা বাবাকে কালেক্টর সাহেব ডেকে পাঠিয়েছেন। তো সেখানে উনি যে কোনো কারণে ব্রহ্মা বাবার সাথে দাদি দিদিরাও গেছেন, তো খুবই অশ্লীল কথাবার্তা কিছু বলছিলেন। কিন্তু ব্রহ্মা বাবা কিন্তু সম্পূর্ণ চুপ ছিলেন। আর শুধু চুপই নয়, মন বুদ্ধির দ্বারা শুভভাবনা শুভকামনা দিচ্ছিলেন তাকে। রাগ তো দূরের কথা, কিন্তু শুভভাবনা শুভকামনা। আর দাদি দিদিরা কিছু উত্তর দিতে যাবেন, যে যার শরীরে বাবা প্রবেশ করে জ্ঞান শোনায়, তাই না? এত শ্রেষ্ঠ ভাগীরথী আত্মা যিনি, বাবা এই দাদি দিদিরা কিছু উত্তর দিতে যাবেন তাদের, তো সেই সময় ব্রহ্মা বাবা বলেন না বাচ্চি, চুপ হয়ে যাও। তো দাদি দিদিরা চুপ হয়ে গেলেন, যেহেতু বাবাকে সম্মান করতেন সবাই। তো এতটা এরকম। আর আমরা কি করি এই দুনিয়াতে? একটা বললে আছে অনেকের তিনটে শোনাতেই হবে, বা তিনটে না শোনাক মনে মনে অনেকে গজগজ করতে থাকে, তাই না? রাগ করতে থাকে। বাবা বলছেন যে না বাচ্চারা, বাবাকে ফলো করো। তো এরকম ব্রহ্মা বাবার অনেক উদাহরণ আছে, অনুভব রয়েছে। তো সেগুলো আমাদের জেনে যদি কপি করি আমরা বাবাকে। তাই বাবা বলছে নিরাকার বাপকে লিয়ে তো কহেঙ্গে উসকো দেহ নেই, তো দেহভান কেয়া হে। তাহলে নিরাকার বাবার জন্য কি বলবে? যে বাবার তো দেহই নেই, তাহলে দেহবান আর কি? বাবার তো নেই দেহবান। লেকিন ব্রহ্মা বাপ দেহধারী রায় হে। বাবা বলছেন যে নিরাকার বাবার না হয় দেহ নেই, তোমরা এখন বলতে পারো যে বাবার তো দেহ নেই, তো দেহবানও নেই, কিন্তু আমাদের তো দেহতে রয়েছি। তাই শিব বাবা ব্রহ্মা বাবাকে আমাদের সামনে উদাহরণস্বরূপ রেখেছেন যে ব্রহ্মা বাবা তো দেহধারী, তাহলে ব্রহ্মা বাবা যদি করতে পারে তোমরাও করতে পারো। वास्तव में देखो आप जो सरेंडर होने वाले हाथ उठाओ, जो सरेंडर है वह हाथ उठाओ। বাবা বলছেন বাস্তবে দেখো তোমরা যারা স্যারেন্ডার হয়েছো, বাবার প্রতি সমর্পিত হয়েছো সব কিছু তন মন ধন দ্বারা, তো তারা হাত উঠাও। তো जब सरेंडर किया तो क्या संकल्प किया, বাবা ये तन मन धन सब आपका। বাবা বলছেন যখন স্যারেন্ডার করেছো তখন কি সংকল্প করেছো? যে বাবা এই তন মন ধন সব তোমার। তো ऐसे किया ना, किया था, इसमें हाथ उठाओ। বলছেন তাহলে এরকম স্যারেন্ডার করেছিলে তো এই তন মন ধন তোমার, তো করেছো, তাহলে হাত উঠাও। तो अभी सरेंडर किया, मेरा नहीं, तन भी मेरा नहीं, धन भी मेरा नहीं। जैसे ब्रह्मा बाप ने बाप को शिवार्थ शरीर दे दिया, तो ब्रह्मा बाप जानते थे कि ये शरीर मेरा नहीं, शिवार्थ है। বাবা বলছেন তাহলে এই যে স্যারেন্ডার করেছো, যে আমার নয়, এই শরীরও আমার নয়, কার? শরীরও বাবাকে দিয়েছি, তাহলে বাবার সেবাতেই লাগবে। বাবা বলছেন এই ধনও আমার নয়, তো সেটাও সেবাতে লাগবে। যেমন ব্রহ্মা বাবা বাবার শরীরকেও সেবা অর্থে দিয়ে দিয়েছেন, তো ব্রহ্মা বাবাও জানতেন যে এই শরীর তো আমার নয়, এটা তো সেবা অর্থে এখন আমি সমর্পণ করে দিচ্ছি, তো এই শরীরের দ্বারা সেবাই হবে। তাহলে এটা চেক করতে হবে যে কোনো এখানে এই সেবাটা বাবা বলছেন কিন্তু করছি না, ভালো লাগছে না, সময় নেই, তার মানে আমি মুখেই বলছি এই তন তোমার, কিন্তু সেবাতে কাজে লাগাচ্ছি না। বাবা বলছেন এই তন আমাকে দিয়েছো তো সেবা করো,
কিন্তু আমি করছি না মানে তার মানে সেবা অর্থে আমি মুখে বলছি কিন্তু আসলে আমি समर्पण করিনি। तो जब आपने तन मन धन तीनों अर्पण किया तो आपका शरीर बाप के सेवात निमित्त है। বলছেন তাহলে তুমি যখন তোমার তন মন ধন তিনটেই অর্পণ করে দিয়েছো বাবাকে, তাহলে তোমার শরীরটাও কি বাবার সেবার জন্য নিমিত্ত। তো জৈসে ব্রহ্মা বাপ কা শরীর সেবার্থ রাহা, যেমন ব্রহ্মা বাবার শরীরও সেবার্থের জন্যই ইউজ করেছেন বাবা, সম্পূর্ণ তন্মন ধন দ্বারা সেবা করেছেন ব্রহ্মা বাবা। তো আপকা শরীর আপকা নেই হ্যাঁ সেবার্থে, তাই বাবা মনে করে দিচ্ছেন বাচ্চারা এই শরীর তোমার নয়, এটা সেবা অর্থ, তাই না? এই শরীরকে কাজে লাগিয়ে নিতে হবে এখন। তো কারণ এই শরীরের দ্বারাই কিন্তু আমরা 84 জন্মের ভাগ্য বানাবো, এখন শ্রেষ্ঠ ভাগ্য বানাতে হবে আর হিসাবও চুক্ত করতে হবে, তাই সেবা অর্থেই यूज़ করা উচিত। তো ये जो संस्कार है देवाभिमान व देवभान का ये होना चाहिए। তাহলে বাবা জিজ্ঞেস করছেন তাহলে এই যে তোমাদের যে সংস্কার রয়েছে দেহাভিমানের, দেহের অহংকার এসে যায় তোমাদের, আমি কেন যাব, আমি এত বড়, আমি নানা রকম, আমি এত ধনী হয়ে কি করে ওদেরকে আমি জ্ঞান শোনাতে যাব, কি করে আমি ওদেরকে সেবা করতে যাব, নানা রকম দেহাভিমান চলে আসে নানা ধরনের। আবার দেহভানও এসে যায়, আমি স্ত্রী কি আমি পুরুষ, দেহকে দেখছি, তাই না? শরীরে কিছু হয়ে যায়নি তো, শরীরের সব ঠিকঠাক, মানে অনেকে আছে না সৌন্দর্যের পেছনে পরিশ্রম করে, তো ঠিক আছে বাবা বলছেন শরীর ফিটনেস দরকার, কিন্তু তাই বলে এতটাও নয় যে আমি দেহের প্রতি যেন একদম অ্যাটাচমেন্ট হয়ে গেলাম। বাবা বলছেন অ্যাটাচমেন্ট থাকা চলবে না শরীরের প্রতি, তাই বাবা বলছেন এটা কি হওয়া উচিত তোমাদের। তো अगर ये स्मृति में रखो कि ये तन विश्व सेवार्थ है, मेरा नहीं है, बाप ने आपको सेवार्थ दिया है। বাবা বলছেন এই শরীর তো তুমি বাবাকে সমর্পণ করে দিয়েছো, যদি সত্যি তুমি দিয়ে থাকো বাবাকে, তাহলে মনে রাখতে হবে কি বাবা তোমাকে এখন এই শরীরটা, বাবার শরীর নিয়ে কী করবেন। এই জন্য এই যে মুরলিতে, আমাদের গতকালের মুরলিতেই ছিল যে তুমি সব কিছু বাবাকে দিয়েছো, বাবার কাছে গচ্ছিত, মানে কি বাবা আমাদের সদাগর, তো সব কিছু বাবাকে দিয়েছে। এবার বাবা কি বললেন গতকালের মুরলিতে, যে বাচ্চারা বাবা নিয়ে কি করবেন, এই জন্য বাবা তোমার কাছেই রেখেছেন, কিন্তু মনে রাখবে এটা তোমার নয়, বাবার শরীর। এবার আজকের মুরলিতে কী বলছেন, এই জন্য বাবা বলে না প্রতিটা মুরলি না শুনলে কিন্তু ঠিকমতো আমরা মিস করে ফেলবো। তো আজকের মুরলিতে এবার বাবা কী বলছেন, তাহলে বাবাকে দিয়েছো তুমি সেবার জন্য দিয়েছো, এই যেহেতু বাবাকে সমর্পণ করে দিয়েছো, তাহলে এই শরীরটা তো বাবার, কিন্তু বাবা তো তোমার কাছে দিয়েছেন, তোমাকে রাখতে দিয়েছেন কি তুমি এই শরীরের দ্বারা, যে বাচ্চারা আমি কি করব, এই শরীরের দ্বারা এখন তুমি তোমার ভাগ্য জমা করো, কিন্তু ভুল করেও তোমার ভাববে না এই শরীরটা, কারণ তুমি আমাকে দিয়েছো, আমারটাই তোমার কাছে আমি, বাবা বলছেন তোমাকে আমি দিচ্ছি কিছু সময়ের জন্য। তাই বাবা বলছেন যে তাহলে এই শরীরটাও তোমার নয়, এই শরীরটা सेवा অর্থে এখন ইউজ করতে হবে। तो ये जो संस्कार है देवाभिमान व देवभान का ये होना चाहिए। अगर ये स्मृति में रखो कि ये तन विश्व सेवार्थ है, मेरा नहीं है, बाप ने आपको सेवार्थ दिया है। তাহলে বাবা বলছেন এটা মনে রাখতে হবে, এই শরীর এখন বিশ্ব সেবার জন্য, এটা আমার নয় শরীরটা, তো বাবা তোমাকে সেবার জন্য দিয়েছেন। তো দেহভান বা দেহাভিমান ज़्यादा नुकसान करता है। বলছেন তাহলে দেহাভিমান আর দেহভান, দেহের ভান এই চামড়ার ভান, বললাম আমি স্ত্রী কি পুরুষ, আমি, আর অভিমান মানে কি আমার পদ পজিশন, আমার বাড়ি গাড়ি, নানা রকম দেহাভিমান চলে আসে। তা বাবা বলছেন দেহাভিমানই সব থেকে বেশি ক্ষতি করে দেয়। অনেক সময় দেহাভিমানে এসেই তো অনেকে এই যে লজ্জা পায় সেবা করতে, তার মানে কি সেটাও তো দেহভানেতে এসেই, বা অনেক সময় দেহাভিমানের জন্য সেবা করতে কেউ ভয় পায়, কেউ লজ্জা পায়। তো देहभान उससे हल्का है, लेकिन दोनों जब दे दिया, फॉर्म भरते हो तो क्या लिखते हो, टीचर्स फॉर्म भराती हो ना, तो क्या भराती हो कि ये मेरा जीवन अभी सेवा प्रति है। जो भी ब्राह्मण बने हैं उन सभी का बाप से वायदा है, तन मन धन बाप का, मेरा नहीं। তাহলে বাবা বলছেন তো দেহাভিমান সব থেকে বেশি ক্ষতি করে, দেহাভিমানের থেকে দেহভানটা তবু হালকা। তাই বাবা বলছেন কিন্তু দুটোই যখন দিয়ে দিয়েছো তোমরা বাবাকে, তো ফর্ম ভরানোর সময় তোমরা কি লেখো, টিচার্সরা ফর্ম ভরানোর সময় কি লেখে, বাবা বলছেন কী বলে তোমরা লেখাও যে এই আমার জীবনটা এখন সেবার জন্য আমি সমর্পণ করছি, এই সম্পূর্ণ জীবন। তাহলে যারা ব্রাহ্মণ হয়েছে তোমরা, তো সবাই, तो जो भी ब्राह्मण बने हैं उन सभी का बाप से वायदा है।
তাহলে তোমরা যারাই ব্রাহ্মণ হয়েছো তারা সবাই বাবার কাছে প্রতিজ্ঞা করেছো যে এই তন্মন ধন বাবার, আমার নয়। তো ये संस्कार जो पैदा होते हैं वह देवभान या देवीमान में होते हैं, इसलिए जो आज भी वायदा किया है संस्कार समाप्ति का, क्योंकि जो विघ्न डालते हैं बाप को प्रत्यक्ष करने में सभी को उमंग ये है। बाप दादा सुनते रहते हैं, कहते भी रहते हो कि बाप को प्रत्यक्ष करना है। अभी तक ब्रह्मा कुमारी या ब्रह्मा कुमार प्रत्यक्ष हुए हैं, भगवान बाप आ गया, ये बाप की प्रत्यक्षता गुप्त है। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা তো এই যে স্বভাব সংস্কার তোমাদের, তো এগুলো তো দেহাভিমানের কারণেই আসে। পুরানো স্বভাব সংস্কার কেন আসে? এই দেহাভিমান বা দেহভানের কারণেই আসে। এই জন্য বাবা বলছেন আজ তো তোমরা প্রতিজ্ঞা করেছো যে সংস্কার সমাপ্তির করবে, তোমাদের পুরানো যে স্বভাব সংস্কার রয়েছে খারাপ ব্যর্থ এগুলো সমাপ্ত করবে। তোমরা প্রতিজ্ঞা করেছো। কারণ কি? এগুলো তোমাদের বিঘ্নের সৃষ্টি করে, সেবাতে বা তোমাদের বিঘ্নের সৃষ্টি করছে না এই পুরানো স্বভাব সংস্কার। তো আর কি, এই তোমাদের পুরানো স্বভাব সংস্কার বাবা সংস্কারের জন্য বাবাকে প্রত্যক্ষ করাতে পারছো না। তার মানে এই পুরানো স্বভাব সংস্কার বাধা সৃষ্টি করছে বাবাকে প্রত্যক্ষ করানোর জন্য, তাই না? তাহলে ভগবানকে প্রত্যক্ষ করাতে পারছি না, তাহলে তো স্বভাব সংস্কার সমাপ্ত করা উচিত। তাই বাবা বলছেন তোমাদের সবার খুশি রয়েছে তো। তো বাপদাদা তো শুনতে থাকেন কি বলে সবাই, যে कहते भी रहते हो कि बाप को प्रत्यक्ष आना है। বাবা বলছেন এটা তো বলতে থাকো তোমরা, বাবা শোনেন যে বাবাকে প্রত্যক্ষ করতে হবে, সবাই যাতে বাবাকে চেনে যায়, এটা তোমরা চাও। তো अभी तक ব্রহ্মা কুমার বাবা বলছেন এখন অবধি তো ব্রহ্মা কুমারী আর ব্রহ্মা কুমাররা প্রত্যক্ষ হয়ে গেছে। এখন এই যে বিশ্বের 150টা দেশে এই সেবা চলছে, তো মোটামুটি বাবা বলছেন সবাই জেনে গেছে ব্রহ্মা কুমারী এখন ছড়িয়ে গেছে যে এরা ভালো কাজ করছে। তো ভগবান বাপ আ গয়া, ইয়ে বাপ কি প্রত্যক্ষতা গুপ্তে। তো ব্রহ্মা কুমারীদের নাম ছড়িয়ে গেছে, কিন্তু ভগবান বাবা, আমাদের বাবা এসে গেছেন, এই প্রত্যক্ষতাটা এখনও গুপ্ত রয়েছে, কেউ জানে না। পুরুষার্থ কর রহে হে লেকিন ইয়ে প্রত্যক্ষ আওয়াজ फैले हमारा बाप आ गया भगवान उवाच है নাকি ব্রহ্মা কুমারীও কে বাঁচে। তাহলে বাবা বলছেন তো এই যে বাবা প্রত্যক্ষতা এখনও গুপ্ত রয়েছে, কারণ কি বাবা এখনও প্রত্যক্ষ হয়নি সবার সামনে, সবাই জানে না। অর্থাৎ সবাই এখন পুরুষার্থ করছে, কিন্তু এখন এই প্রত্যক্ষ আওয়াজ ছড়িয়ে যাওয়া উচিত যে আমাদের বাবা এসে গেছেন। তো এটা তো ভগবান উবাচ নাকি ব্রহ্মা কুমারীদের কথা? বাবা বলছেন এটা ভগবান উবাচ যে আমাদের বাবা এসে গেছেন। তো আভি ইয়ে প্রত্যক্ষতা হোনি হি হ্যাঁ, তাহলে এখন এই প্রত্যক্ষতা তো হতেই হবে, সবাইকে জানতেই হবে যে বাবা এসে গেছেন। কারণ বাবা যখন এসেছেন কি বলেন, আমি যখন আসি সবাইকে মুক্তি বা জীবন মুক্তি দিয়ে নিয়ে চলে যাই। তাই এখন তো সবাইকে জানতে হবে আগে ভগবান যে এসে গেছেন, ভগবানকে জানতে হবে সবাইকে, কারণ সবাইকেই তো মুক্তি বা জীবন মুক্তির উত্তরাধিকার তো নিতে হবে সবাইকে। বাবা তো উত্তরাধিকার দিতে এসেছেন, তো বাবাকে যতক্ষণ না জানবে তো এই উত্তরাধিকার নেবে কি করে। তাই বাবা বলছেন বাবার প্রত্যক্ষতা তো এখন হতেই হবে। তো ये स्वभाव संस्कार परिवर्तन होने से आप एक एक के चेहरे और चलन से प्रत्यक्ष होगा। তাহলে কি করে বাবা এখন প্রত্যক্ষ হবে, কি করে সবাই জানবে? বাবা বলছেন তোমাদের এই স্বভাব সংস্কার যদি পরিবর্তন হয়ে যায়, তোমাদের এক একজনের এই চেহারার দ্বারা, মানে তোমাদের মুখমণ্ডল আর তোমাদের ব্যবহারের দ্বারা, তোমাদের চাল চলনের দ্বারাই বাবা प्रत्यक्ष हो जावे। तो बाप को प्रत्यक्ष करना है, कर रहे हैं, लेकिन सबके कानों में ये आवाज गूंजे भगवान आ गया, बाप आ गया, होना है ना। তাহলে বাবা বলছেন বাবাকে তো এখন প্রত্যক্ষ করতে হবে। তো সবাই করছো, তোমরা চেষ্টা করছো, কিন্তু সবার কানে এখন এই আওয়াজ পৌঁছে যাবে যে ভগবান এসে গেছে, বাবা এসে গেছে। তো হতে তো হবে, তাই না? তো হাত উঠাও, হোনা है। তো বাবা বলছেন যে হাত উঠো যারা মনে করছে এখন এই আওয়াজ ছড়াতে হবে। তো হাত তো বহুত আচ্ছা উঠায়া, বাবা বলছেন হাত তো খুব ভালোই তুলেছো। बाप दादा खुश है कि सभी के मन में लगन है और होना ही है। বলছেন বাবা সবাই চাইছো তোমরা যে বাবা এখন প্রত্যক্ষ হোক, সবাই চিনুক, তো এই জন্য বাবা খুশি তোমাদের ইচ্ছা দেখে। तो और এটা হতেও হবে। इसके लिए जैसे कल से संस्कार स्वभाव को परिवर्तन करेंगे, वैसे ही उसका साधन है कि हर एक जो भी ब्राह्मण है, हर ब्राह्मण को अपने चार्ट में शुभ भावना, शुभ कामना का विशेष अटेंशन रखना होगा। তাহলে বাবা বলছেন যে তোমরা তোমাদের কাল থেকে স্বভাব সংস্কারকে পরিবর্তন তো তোমরা করবে,
ঠিক সেরকমই তার সাধন কি? স্বভাব সংস্কারকে তোমরা যে কাল থেকে পরিবর্তন করবে, তো এর সাধন হচ্ছে কি? এক হচ্ছে যারা ব্রাহ্মণরা রয়েছে, তো প্রত্যেক ব্রাহ্মণকে এখন নিজের চার্টে শুভ ভাবনা শুভকামনা দিকে বিশেষ অ্যাটেনশন দিতে হবে, বাবা বলছেন। তো শুভ ভাবনা শুভকামনা সবার প্রতি আমাদের এখন রাখতে হবে। তো जैसे दुनिया वालों को काम दिया कि कितना समय शुभ भावना कामना रख सकते, उनको कहा रख सकते हैं और आप तो रख ही सकते हैं। বাবা বলছেন যেমন তোমরা তো দুনিয়াকে কাজ দিয়েছো যে শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে, তাই না? আমরা ক্লাসে বলে থাকি। তাহলে বাবা বলছেন তাহলে তোমরা তো রাখতেই পারো। তোমরা অন্যদেরকে যখন বলছো যে তোমরা রাখো, তাহলে নিশ্চয়ই তোমরা তো রাখতেই পারো। তাই বাবা বলছেন যে পরিবর্তন করনাই হ্যাঁ বা পুরা কর सकेंगे। তো পরিবর্তন তো এখন করতেই হবে। तो बात आएगी, बातों का काम है आना, माया है ना, और आपका काम है विजय प्राप्त करना। तो कल आपस में ग्रुप बना के जो निमित्त है उन्हों को आपस में रूढ़ियान कर जो संकल्प किया है उसको आगे प्रैक्टिकल में कैसे लाए, उस पर रूढ़ियान करना। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা পরিস্থিতি তো আসবে, সমস্যা তো আসবে, সমস্যার কাজ হচ্ছে আসা, কারণ সেটা তো মায়া তো আসবেই, কিন্তু তোমাদের কাজ হচ্ছে কি? বিজয় প্রাপ্ত করা, মায়াকে হারিয়ে বিজয় প্রাপ্ত করা। তাহলে যেহেতু আমাদের যুদ্ধ চলছে, তাই না, এখন মন বুদ্ধির সাথে আর মায়ার সাথে, তাহলে মায়া তো আসবেই, যুদ্ধ তো আর একতরফের হয় না, তাহলে মায়া আসবে আমাদের বিপক্ষ, আর আমাদের এখন বিজয় প্রাপ্ত করতে হবে। তাহলে কালকে বাবা বলছেন কাল থেকে নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে তোমরা যারা নিমিত্ত, তো নিজেরা রুঢ়িয়ান করে সংকল্প করো যে কিভাবে এটা প্র্যাকটিক্যালে আমরা আনবো। তো তার উপর রুঢ়িয়ান করতে বলছেন। ফিনিশ बिंदी लगा देना, एकदम समाप्त, स्टॉप, फुल स्टॉप। तो बिंदी লাগিয়ে দাও। तो हाथ तो उठाया है ना, आगे वालों ने हाथ उठाया, तो आपको निमित्त बनना पड़ेगा। বলছেন যারা সামনে আছো তারা তো हाथ তুলেছো, তো তোমাদেরও নিমিত্ত হতে হবে। जैसे ब्रह्मा बाप के आगे कितने संस्कार वाले पहले आए, आदि में ब्रह्मा बाप ने कितने संस्कारों का खेल देखा। তো বলছেন যেরকম ব্রহ্মা বাবা প্রথমে কত সংস্কারধারীরা প্রথমে এসেছে। বলছেন আদিতে ব্রহ্মা বাবা কত সংস্কারের খেলা দেখেছেন। তো লেকিন মানে এক একজনের এক এক ধরনের সংস্কার এই খেলা দেখেছেন। লেকিন बाप के सहयोग से आगे बढ़ते औरों को भी बढ़ाते रहे, जिसकी रिजल्ट आज कितनी संख्या हो गई। তাহলে কিন্তু বাবা কি বলছেন যে ব্রহ্মা বাবার সামনেও কত ধরনের সংস্কারের সমস্ত আত্মারা এসেছে, কিন্তু বাবার সহযোগে, ব্রহ্মা বাবার সহযোগে, বাপদাদার সহযোগে তো নিজেও এগিয়েছেন আর অন্যদেরকেও এগিয়ে দিয়েছেন। তো যার রেজাল্ট আজ কত সংখ্যায় হয়ে গেছে। তো হিলানে ওয়ালি বাতে আতে ভি অচল রহে। তো বাবা বলছেন এরকম সমস্যার অনেক ধরনের কথা এসেছে, কিন্তু তবুও ব্রহ্মা বাবা অচল থেকেছেন, তার মনকে চঞ্চল করতে পারেনি। উসকা পরিণাম কিতনে সেন্টার খুলে কিতনে প্রোগ্রাম হো রহে হে। তো তার পরিণাম দেখো এখন কত সেন্টার হয়েছে, কত প্রোগ্রাম হচ্ছে। আজকাল কিতনে প্রোগ্রাম হো রহে হে হুয়ে হ্যাঁ না, বলছেন আজকাল দেখো কত প্রোগ্রাম হচ্ছে চারদিকে দেখতে পাচ্ছি আমরা। তো বাবা বলছেন কি আজ যদি ব্রহ্মা বাবা সবার প্রতি ক্রুদ্ধ হয়ে যেতেন, যেদের জন্য আমার পুরুষার্থ হবে না, তাহলে কি এত সেন্টার, এত সংখ্যা বাড়তো, এত বাচ্চা হতো? তাই বাবা বলছেন ব্রহ্মা বাবা নানা ধরনের সংস্কারের অনেক কিছু এসেছে, কিন্তু ব্রহ্মা বাবা নিজেও এগিয়ে গেছেন, অন্যদেরকেও এগিয়ে দিয়েছেন। তাই বাবা বলছেন যে ये सारी रिजल्ट ब्रह्मा बाप की हिम्मत, पहले अकेला ब्रह्मा बाप था, आप पीछे आए हो, लेकिन अकेला हिम्मत रख आगे बढ़ा। বাবা বলছেন দেখো ব্রহ্মা বাবা তো আগে এসেছেন, তোমরা তো পরে এসেছো, কিন্তু একলাই সাহস রেখে এগিয়ে গেছেন। তো রেজাল্ট মানে ব্রহ্মা বাবা কত সাহস রেখে এগিয়ে গেছেন না, যে বাবার কাজ বাবা ঠিক করবেন। আমরা দেখেছিলাম না ভাগ্যবিধাতা যে মুভি, আমাদের বিকে মুভি, আরও যে অন্যান্য মুভিতে আমরা দেখেছিলাম ব্রহ্মা বাবার সম্বন্ধে কত ধরনের সমস্যা এসেছে, কিন্তু তবুও তো এগিয়ে গেছেন ব্রহ্মা বাবা, তবেই তো আজ সফল হচ্ছে। তো রেজাল্ট মে প্র্যাকটিক্যাল প্রমাণ আপ সব সাথী হো। তো তার রেজাল্ট কি, যে প্র্যাকটিক্যালে তোমরা তো এই জন্যই সাথী হয়েছে। যদি ব্রহ্মা বাবা পিছু হেঁটে যেতেন, যদি এটা না করতেন সেবাটা, তাহলে আমরা আসতে পারতাম না, এত বাড়তো না এই সেবাটা, আমরাও জানতাম না, আসতাম না। তো হ্যাঁ না হিম্মত, তাহলে হিম্মত ছিল, তাই না? তো তোমাদেরও রয়েছে তো হিম্মত। ब्रह्मा बाप ने अकेला हिम्मत रखी
आप तो बहुत সাথী है। তো ব্রহ্মা বাবা একা হিম্মত রেখে যদি করতে পেরেছেন, তো তোমরা তো সবাই সাথী এখন, তোমরা हिम्मत रखो। तो फॉलो फादर, तो सभी अपने को ब्रह्मा बाप के बच्चे, साथी बच्चे समझते हो ना, साथ है साथ चलेंगे और ब्रह्मा बाप के साथ राज्य में आएंगे। তাহলে বাবা বলছেন যে তোমরা সবাই এখন ব্রহ্মা বাবার সন্তান, তো সাথী তোমরা, তাই না? ব্রহ্মা বাবার সন্তান আবার সাথীও, এই সেবার সাথীও। তো মনে করো তো এরকম যে আমরা সাথে থাকবো, সাথে চলবো, তাই না? তো আর ব্রহ্মা বাবার সাথে আমরা রাজ্যও করব। তো अभी समय है, जैसे ब्रह्मा बाप ने हिम्मत रखी, रिजल्ट देख रहे हो, तो इतने संगठन में हिम्मत का पाँव रखो तो क्या नहीं हो सकता है, कल्प कल्प हुआ है, होना ही है। তাহলে বাবা বলছেন তাহলে এখনও সময় রয়েছে অল্প। যেরকম ব্রহ্মা বাবা হিম্মত রেখে করেছেন, রেজাল্টও দেখা গেছে, রেজাল্ট তো দেখছো তোমরা যে এত সংগঠন, তো হিম্মত রেখেছেন বলেই এত সংগঠন গড়ে উঠেছে চারদিকে। তো হিম্মতের পা যদি রাখো তোমরা, মানে এক কদম যদি সাহস করে চলো, তাহলে কি হতে পারে না। বলছেন সাহস যদি থাকে তাহলে সে বিশ্ব বিজয় করা তার কাছে কোনো ব্যাপার না। তো প্রতি কল্পে কল্পে হয়ে এসছে আর হতেই হবে এটা। বলছেন এটা হয়েই পড়ে আছে, তো হবেই। তো अभी बाप क्या चाहता है वह सुनाया। তাহলে এখন বাবা কি চাইছেন সেটা তো শুনিয়েছেন। सिर्फ आप सभी एक बात करो, वह एक बात है साधारण पुरुषार्थ को तीव्र पुरुषार्थ में परिवर्तन करो। তাহলে এখন শুধুমাত্র বাবা বলছেন তোমরা সবাই একটা কাজ করো, তো সেটা কি? সাধারণ পুরুষার্থকে তীব্র পুরুষার্থে পরিবর্তন করো। বাবা বলছেন এখন তোমরা সাধারণ পুরুষার্থ করো না, কারণ সামনে যেভাবে এরপর তীব্র পুরুষার্থের সময় আর পরে পাওয়া যাবে না। এখনও লাস্ট টাইম বাবা ওয়ার্নিং দিচ্ছেন, তীব্র পুরুষার্থে পরিণত করো, দিন রাত সেবাতে ব্যস্ত থাকো। বাবা ইদানিং খুব আমাদের ইশারা দিচ্ছেন, অনেক কিছু বলেও দিচ্ছেন। बापदादा ने देखा कि कहाँ कहाँ अलबेलापन आता है, हो ही जाना है, विजय तो हमारा जन्मसिद्ध अधिकार है, ऐसे ज्ञान के हिसाब से निश्चित है, लेकिन अलबेलेपन में भी यही शब्द आते हैं, हमारी विजय तो है ही, हुई परी है। বাবা বলছেন যে বাচ্চারা, বাপদাদা দেখেছেন যে কোথাও কোথাও বাচ্চারা অমনোযোগী রয়েছে, যে হতে তো হবেই, হয়ে তো বাচ্চারা কি মনে করে যে হতে তো হবেই, বিজয় তো আমাদের জন্মগত অধিকার। তো এরকম বাবা বলছেন জ্ঞানের হিসাবে নিশ্চিত রয়েছে বাচ্চারা, কিন্তু অমনোযোগিতার কারণে তারা এই ধরনের শব্দ বলে থাকে যে বিজয় তো আমাদের হয়েই রয়েছে, বিজয় তো হবই আমরা। তো এটা হচ্ছে অমনোযোগিতা। এদিকে মানে কি মনে মনে সংকল্প করছে কিন্তু করছে না কিছু পুরুষার্থ, খালি ভাবছে হয়ে তো যাবই, বাবা তো করিয়ে নেবে। কিন্তু বাবা কি করবে? আমাদেরকে করতে হবে। বাবা তো পথ দেখিয়ে দিচ্ছেন, রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বাবা আমাদের সাপোর্ট করছেন, কিন্তু করতে তো হবে, আমাদের কদম তো বাড়াতে হবে। कोई काम रुका नहीं है, होना ही है। বলছেন কোনো কাজই আটকে থাকবে না, আটকে নেই, আটকে থাকবেও না, হতেই হবে। एक है पुरुषार्थ के ये शब्द, दूसरे अलबेलेपन के भी यही शब्द है। বা বলছেন এক হচ্ছে কি পুরুষার্থের এই শব্দ যে হোনাই হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে অমনোযোগিতারও শব্দ রয়েছে। कोई काम रुकना नहीं है, होना ही है, तो ये अलबेलापन है। বা বলছেন অনেক বাচ্চারা কী বলে থাকে, কোনো কাজ তো আটকে থাকবে না, হতে তো হবেই। বা বলছেন এটাও অমনোযোগিতা। তো ये भी সংস্কার চেক করা, তো এই সংস্কারটাও চেক করো। তুমি খালি বলে রেখে দিলে কাজটা যে তো হতেই হবে, এটা হওয়ারই আছে, ব্যাস বলে রেখে দিলে, কিছু পুরুষার্থ করছো না। বা বলছেন এটাও চেক করো, তোমাকে এখন বর্তমানটাকে সফল করতে হবে, করে দেখিয়ে দিতে হবে। হয়ে গেছে, হয়ে যাবে, এটা ভাবার কথা নয়, এখন আমি কি করছি। तो अलबेलेपन की निशानी है कि उनके जीवन में छोटी छोटी बातों में थकावट दिखाई देती है। তাহলে যারা অমনোযোগী হয় তার কেন হয়? কারণ তাদের জীবনে ছোট ছোট ব্যাপারে তারা ক্লান্ত হয়ে যায়, ছোট ছোট ব্যাপারে, যেহেতু পরমাত্ম জ্ঞান নেই, শক্তি নেই নিজের মধ্যে, এই জন্য ছোট ছোট ব্যাপারে ক্লান্ত হয়ে যায়। সকাল মে বা খুশি কি ঝলক নেই দিখাই দিতি, তো মুখমণ্ডলও সেই খুশির ঝলক দেখা যায় না। তো সেবা সে পুণ্যে বান রায়, মানে ভগবান প্রাপ্ত করার পরেও মুখমণ্ডলে খুশি থাকে না। তো এরপর বাবা বলছেন সকাল মে वही বা খুশি কি ঝলক নেই দিখাই দিতি, সেবা সে পুণ্যে बन रहा है, तो चेहरे पर खुशी होनी चाहिए। তো বাবা বলছেন যে বাচ্চারা অমনোযোগিতার লক্ষণ কি? যারা অমনোযোগী হয় সেবাতে বা স্বপুরুষার্থে, তাদের লক্ষণ হচ্ছে কি ছোট ছোট ব্যাপারে তারা ক্লান্ত হয়ে যায়। ছোট ছোট কিছু ঘটলো,
কেউ কিছু বললো বা কিছু ছোট ছোট, তো তাতেই যেন ক্লান্তির অনুভব করে। তো সকল মেয়ে ভা খুশি, ভাবছেন তাদের মুখমণ্ডলে সেই খুশির ঝলক আর দেখা যায় না যদি কেউ একটু কিছু বলে দিল, করে দিল। তো বাবা বলছেন সেবা দ্বারা তো পূর্ণ হচ্ছে, সেবা করে পূর্ণ হচ্ছে, কিন্তু চেহারাতে সেই খুশি বাবা বলছেন থাকতে হবে তোমাকে। किसी ना किसी प्रकार की थकावट का कारण कोई ना कोई बात का अलबेलापन है। বলছেন যে কোনো ব্যাপারই যদি তোমার মধ্যে ক্লান্তি আসে, তো তার কারণ হচ্ছে কি তুমি অমনোযোগী হয়েছো। যদি আমরা দেওভানে আসা মানেই, অমনোযোগী হওয়া মানেই তোমার মধ্যে ক্লান্তি লাগবে। কখন লাগে? আমি করছি এইটা ভাবলেই ক্লান্তি। বাবা করাচ্ছেন, করাবো না আর করাচ্ছেন, আমি নিমিত্ত, এটা ভাবলে কখনোই ক্লান্তি আসবে না, তখন খুশিই থাকবে। তো জব করনা হি হ্যাঁ তো খুশি সে করো। বলছেন যখন করতেই হবে তো খুশি খুশির সাথে করো। চেহারা আপকি সেবা করে, চলন আপকি সেবা করে। বলছেন তোমাদের চাল চলন চেহারাই যেন সেবা করে, অর্থাৎ খুশিতে বোঝা যাবে যে এত করেও এদের ক্লান্তি নেই, এত করেও কত খুশি। তো আজ মেজরিটি কা সংস্কার সমাপ্তি কা হাত দেখ বাপ দাদা বারবার মুবারক দিয়ে রাহে। তাহলে আজ বেশিরভাগ সংস্কার সমাপ্তির এখন হাত দেখে বাপ দাদা বারবার অভিনন্দন জানাচ্ছেন। তো যারা হাত তুলেছে সংস্কার সমাপ্তি করব, তাদের দেখে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। যারা মনে করছে আমরা পুরানো স্বভাব সংস্কারকে ত্যাগ করবো এবার। अच्छा इस ग्रुप में जो पहली बार आए हैं वह उठो, देखा कितने हैं, बहुत है, हाथ हिलाओ। जो पहली बार आए हैं उनको आपने बाप से मिलने की मुबारक हो। तो विशेष समय प्रमाण अभी आपको तीव्र पुरुषार्थ करना पड़ेगा और बाप दादा का ये कहना है कि जो भी पुरुषार्थ करेगा ढीला ढाला नहीं, वह लास्ट सो फास्ट और फास्ट शो ফার্স্ট হয়ে যায়গা। তাহলে বাবা যারা এসেছে বাবার সাথে দেখা করতে, বাবা তো তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন মধুবনে। তো বাবা বলছেন এখন বিশেষ সময় অনুযায়ী, এখন যেভাবে সময় চলছে স্পেশালি বাবা বলছেন তো এখন তোমাদের তীব্র পুরুষার্থ করতে হবে। তো বাপদাদা কি বলছেন যে বাচ্চারা তীব্র পুরুষার্থ করতে হবে, এখন তোমাদের ঢিলা ঢালা পুরুষার্থ করলে হবে না। বাবা বলছেন যে তীব্র পুরুষার্থ করবে সে লাস্টে এসেও ফার্স্টে চলে যাবে, আর ফার্স্টে এসে ফার্স্টের থেকেও ফার্স্টে চলে যাবে। ऐसी কামাল করনা, তো এরকম কামাল করে দেখাতে হবে। তো চান্স তো রয়েছে, বাবা বলে দিচ্ছেন ऐसे नहीं समझो हम तो आए लास्ट में नहीं ফার্স্ট যা सकते। বাবা বলছেন বাচ্চারা এরকম ভেবো না যে আমি তো লাস্টে আসলাম। বাবা বলছেন না বাচ্চারা, তোমরা ফার্স্টে এগিয়ে যেতে পারো তীব্র পুরুষার্থ করে। তো লেকিন হর সময় তীব্র পুরুষার্থ করনা হি হ্যাঁ, কিন্তু ফার্স্টে তখনই এগিয়ে যাবে, কিন্তু তোমাদের নিরন্তর সব সময় তীব্র পুরুষার্থ করতে হবে মন বাণী কর্মের দ্বারা। বদলনা হি হ্যাঁ, নিজেকে বদলাতেই হবে। গে নেহি করনা, দেখেঙ্গে সোচেঙ্গে, গে নেহি করনা। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের করতেই হবে, এই প্রতিজ্ঞা করো, ওই গে করো না যে করে নেবো হয়ে যাবে, এটা নয়। তাই বাবা বলছেন যে আচ্ছা হে আপনা ঘর দাতা কা ঘর আচ্ছা লাগানা, তো সভি ভাই বহিনে ভি আপকা স্বাগত করতে হে। তাহলে বাবা বলছেন যে তোমাদের এই মধুবনের নিজের ঘর দাতা মানে বাবার ঘর ভালো লেগেছে তো, তাহলে সমস্ত ভাই বোনরা তো তোমাদের স্বাগত তো করছেন, জানাচ্ছেন। अच्छा अभी चारों ओर के ब्राह्मण बच्चों को बाप दादा का स्नेह भरा याद प्यार स्वीकार हो। बाप दादा जानते हैं दूर बैठे भी कोई बच्चे देख भी रहे, मिलन भी मना रहे। उन चारों ओर के बच्चों को बाप दादा यही कहते जैसे अभी सभी मेजॉरिटी ने हाथ उठाया, संस्कार समाप्त। अभी आप सभी भी मिलकर एक ही संकल्प रूपी हाथ उठा ही रहे हो कि हम सब मिलकर समाप्ति के समय को समीप लाने के लिए ये संकल्प कर रहे हैं और चारों और संपूर्ण समय होने पर ब्रह्मा बाप शिव बाप दोनों को प्रत्यक्ष करेंगे कि हमारा बाप आ गया। তাহলে ভাবছেন এখন চারদিকে ব্রাহ্মণ বাচ্চারা আর বাপ দাদার স্নেহ ভরা ইয়াদ পেয়ার, বাবা বলছেন স্বীকার করো, বাবার স্মরণে স্নেহ সীমন স্বীকার করো। বাপদাদা জানেন দূর বসে রয়েছে যারা, তো কিছু বাচ্চারা তারা তো দেখছে, তো মিলনও মানাচ্ছে। তাই বাবা বলছেন বাপদাদা এখন এটাই বলছেন যে যেরকম এখন সবাই বেশিরভাগ হাত তুলেছ, সংস্কার স্বভাব তোমাদের, এখন তোমরা সবাই কি বলেছো মিলেমিশে এই সংকল্পরূপী হাত ওঠাও তোমরা।
বা বলছেন মিলেমিশে সংকল্পরূপী হাত উঠাও যে এখন আমরা সবাই মিলেমিশে সমাপ্তির সময়কে কাছে নিয়ে আসব। और चारों ओर संपूर्ण समय होने पर ब्रह्मा बाप शिव बाप दोनों को प्रत्यक्ष करेंगे कि हमारा बाप आ गया। আর এই সংকল্প করো যে আমরা চারদিকে এখন সম্পূর্ণ সময় হওয়াতে সময়কে সম্পূর্ণ করে ব্রহ্মা বাবা শিব বাবাকে দুজনকেই প্রত্যক্ষ করব যে আমাদের বাবা এসে গেছেন। सबके मुख पर बाप की प्रत्यक्षता हो जाए। अभी इस वर्ष में यही दृढ़ संकल्प रखो कि बाप को प्रत्यक्ष करना ही है। তাহলে বাবা বলছেন তোমাদের সবার মুখমণ্ডল দ্বারা যেন বাবার প্রত্যক্ষতা হয়ে যায়। এখন এই বছরে এই দৃঢ় সংকল্পই রাখো যে এখন বাবাকে প্রত্যক্ষ করতেই হবে, কারণ চারদিকে দুঃখ বাড়ছে। আধা কাম তো কিয়া হে বচ্চো কো বাপ নে বিশ্বকে আগে প্রত্যক্ষ কিয়া হে। তো বাবা বলছেন অর্ধেক কাম তো করেছেন, বাবা তো বাচ্চাদেরকে এখন বিশ্বের সামনে প্রত্যক্ষ করেছেন। আবি বচ্চো কা কারিয়ে হে ভগবান আ গয়া। এখন তোমাদের কাজ হচ্ছে কি ভগবান এসে গেছেন, এই আওয়াজ বিশ্বকে এক এক বাচ্চে তক পৌঁছে। তো এই আওয়াজ এখন বিশ্বের এক একটা বাচ্চার কাছে যেন পৌঁছে যায়, প্রত্যেক বাচ্চার কাছে যে বাবা এসে গেছেন, যার জন্য আমরা অপেক্ষা করছি, যাকে খুঁজছি। তো सभी को बाप दादा देख हर एक को दिल का स्नेह, दिल का प्यार, दिल के उमंग उत्साह सहित याद प्यार दे रहे हैं। তাহলে বাবা বলছেন এখন সবাইকে বাপ দাদা দেখছেন আর প্রত্যেককে বাবার হৃদয়ের স্নেহ, হৃদয়ের ভালোবাসা, প্রেম ভালোবাসা, বাবা বলছেন হৃদয়ের উৎসাহ উদ্দীপনা সহিত তো স্মরণে স্নেহ সুমন জানাচ্ছেন। আচ্ছা, তো सेवा का टर्न कर्नाटक जोन का है। तो बाबा कर्नाटक जोन के की बोलছেন सेवा का चांस लेना अर्थात बाप के समीप आने का चांस मिलना। बाबा বলছেন সেবার চান্স নেওয়া মানে কি বাবার সমীপে আসার চান্স पावा। तो देखो सेवा के कारण कितने लोगों को आने का चांस मिलता है। बाबा বলছেন দেখো বাচ্চারা সেবার কারণে কত কেউ बाबार काछे आसार चांस पे जाए। सबकी दुआएं आप निमित्त टीचर्स को मिलती है क्योंकि सेवा की हिम्मत रखी और चांस इतनों को मिला। तो এই সবার আশীর্বাদ তোমরা টিচাররা তো পাও, কারণ তোমরা এই সেবার হিম্মত রেখেছো বলে সবাই चांस पे जाए, তাই না, বাবার সাথে মিলিত হওয়ার। तो बाप दादा ने देखा कि नए नए भी पहले बारी बहुत आए हैं। जो पहले बारी आए हैं कर्नाटक वाले वह लंबा हाथ उठाओ। তাহলে যারা বাপ দাদা কি দেখছেন, যারা নতুন নতুন এসেছে প্রথম এইবার মধুবনে, তো তাদেরকে বাবা বলছেন কর্ণাটকের, তো তারা লম্বা করে হাত তোলো। पहले बारी भी बहुत आए, अच्छा है। कर्नाटक की वृद्धि अच्छी है। अभी जैसे वृद्धि हुई है वैसे तीव्र पुरुषार्थ की विधि उसकी भी चारों ओर लहर फैलाओ। नंबर ले लो, संस्कार समाप्ति का नंबर ले सकते हो। बाबा বলছেন সংস্কার সমাপ্তি করে নম্বর নিয়ে নাও, বাবার থেকে নিতে পারো তো। जो समझते हैं हम पहला नंबर ले सकते वह हाथ उठाओ। যারা মনে করছো আমি প্রথম নম্বরে নিয়ে নেব तारा हाथ तोलो। तो अच्छा है, ऐसा आपस में संगठन करके प्रोग्राम बनाओ। सब एक है, भिन्न भिन्न स्थान है लेकिन है एक। বলছেন দেখো বিভিন্ন বিভিন্ন স্থানে রয়েছে তোমরা, কিন্তু তোমরা সবাই এক এক পিতার সন্তান, তোমরা সবাই রুহানি ভাই। তো ইয়ে কামাল करके दिखाओ, है ना हिम्मत। তো হিম্মত है। বাবা বলছেন তাহলে এখন কামাল করে দেখাও, তোমরা সেবা করে দেখাও, তো আছে তো সাহস। तो बाप दादा के पास समाचार तो आता रहता है, तो मधुबन में हर मास अपने परिवर्तन का समाचार लिखना। তাহলে বাবা বলছেন বাবার কাছে তো সবার সমাচার যায়, তাই বাবা বলছেন এখন মধুবনে প্রত্যেক মাসে সবাইকে পরিবর্তনের সমাচার লিখতে হবে, মানে কে কতটা আমরা পরিবর্তন করেছি নিজেকে। তো বাবা বলছেন এখন বাবাকে প্রতি মাসে চার্ট দিতে হবে। লিখেঙ্গে না হার মাস কা, বাবা বলছেন লিখবে তো প্রত্যেক মাসের চার্ট, তাহলে যে আমরা প্রতি মাসে কে কতটা পরিবর্তন করলাম এই চার্ট কিন্তু বাবা চাইছেন সবাইকে দিতে হবে। তো बीती सो बीती अब नंबर 1 ওকে দেখাও। বলছেন পাস্ট ইজ পাস্ট, কে কবে কি বলেছে ওইটা ওই মনের মধ্যে ধরে রেখে দেয় না অনেকে। বলছেন এইসবকে ছাড়ো, যেটা প্রতিকল্পে হচ্ছে সেটাই হচ্ছে, তুমি যেটা করে এসছো তারই ফল সামনে এসেছে। তো বাবা বলছেন পাস্টকে ভুলে বর্তমানে ফোকাস করো, তুমি কে কাকে পেয়েছো, কোথায় যেতে হবে। তাই বাবা বলছেন যে नंबर 1 হয়ে দেখাও। अच्छा है, बाप दादा ने देखा सेवा अच्छी है, अभी संगठन देखना चाहते हैं, एग्जाम्पल बनो। रेडी है, हाथ उठाओ। বলছেন বাপ দাদা এখন দেখছেন যে সেবা তো খুব ভালো হচ্ছে, তো এখন সংগঠনও দেখতে চায়। বাবা বলছেন তোমরা এখন এক্সাম্পল হয়ে দেখাও। তো রেডি আছো? বাবা বলছেন হাত উঠাও, তাহলে যারা রেডি আছো। তো আপ দেখনা এক মাস মে রেজাল্ট আएगी, তাহলে তোমরা দেখবে এক মাসের মধ্যেই রেজাল্ট আসবে। তো আচ্ছা, বহুত বহুত বিশেষ ইয়াদ প্যার। তো
मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। वरदान, संपूर्ण समर्पण की विधि द्वारा अपनेपन का अधिकार समाप्त करने वाले समान साथी भवो। जो वायदा है कि साथ रहेंगे, साथ चलेंगे और साथ में राज्य करेंगे, इस वायदे को तभी निभा सकेंगे जब साथी के समान बनेंगे। অর্থাৎ তোমরা যে প্রতিজ্ঞা করেছো যে সাথে থাকবো, সাথে চলবো, ব্রহ্মা বাবার সাথে থাকবো, সাথে চলবো, বাপ দাদার সাথে, আর একসাথে রাজ্য করব, মানে ব্রহ্মা বাবার সাথেই যে রাজ্য করবে। তো এই যে প্রতিজ্ঞা করেছো, তাহলে এইটা তখনই তোমরা নেভাতে পারবে এই প্রতিজ্ঞা যখন সাথীর সমান হবে। ব্রহ্মা বাবার যদি সমান না হো তাহলে তো ব্রহ্মার সাথে যেতেও পারবে না, একসাথে থাকতেও পারবে না। ব্রহ্মা বাবা 100% পবিত্র, তাই আমরা যদি ব্রহ্মা বাবার মতো না হতে পারি তাহলে কি করে একসাথে থাকবো, একসাথে রাজ্য করব। সমানতা আয়েগি সমর্পণতা সে। তাহলে সমান কখন হবে? যখন সমর্পণ ভাব থাকবে, তন মন ধন জন সব কিছু সমর্পণ ভাব রেখে যখন তুমি বাবার শ্রীমতে চলবে তখনই সমান হয়ে যাবে। जब सब कुछ समर्पण कर दिया तो अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है। বলছেন যখন নিজের সব কিছু সমর্পণ করে দিয়েছো বাবাকে, তখন নিজের বা অন্যান্য আত্মাদের অধিকারও समाप्त हो जाए। तो जब तक किसी का भी अधिकार है तो सर्वसमर्पण में कमी है, इसीलिए समान नहीं बन सकते। বলছেন যতক্ষণ বলছেন এই দুনিয়াতে এখনও যদি অধিকার থাকে কারোর প্রতি, তখনও তার মানে সর্বসমর্পণ করতে পারোনি, কিছু কমই রয়েছে, এই জন্য সমান হতে পারবে না। তো সাথ रहने সাথ উড়নে কে লিয়ে জলদি জলদি প্রমাণ বানো। তাহলে এখন সাথে থাকতে গেলে, সাথে উঠতে গেলে ব্রহ্মা বাবার সাথে, আর তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এখন জলদি জলদি বাপ সমান হয়ে যাও। স্লোগান, আপনি সময় सांस और संकल्प को सफल करना ही সফলতা কা আধারে। বাবা বলছেন বাবা যে খাজানা দিয়েছেন তোমাদের, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প। তো এই যে তোমাদের প্রতিটা শ্বাস, প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড, তো সময় আর সংকল্পকে সফল করতে হবে। এই সময় শ্বাস সংকল্পকে সফল করাই তো আধার, তোমাদের সফলতার আধার। তাহলে সফল কি করে হব আমরা যে বিশ্বের উঁচু পদ নিতে যাচ্ছি, তো সেটা কি করে হবে? যদি প্রতিটা সময়কে আমরা সফল করি, এক এক সেকেন্ডকে, প্রতিটা সংকল্পকে সফল করব কীভাবে? আমি আত্মা পরমাত্মার সন্তান, কাউকে আমরা আত্মার পরিচয় দিচ্ছি, তো কোনো না কোনোভাবে কিন্তু আমরা করতে পারি এটা। তাই বাবা বলছেন সফল কি করে হবে? তোমাদের প্রতিটা সময়ে শ্বাস আর संकल्प को सफल करते हैं। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। जो सरल स्वभाव वाले होंगे उसमें समेटने की शक्ति सता होगी। বলছেন যাদের স্বভাব সরল হবে, যাদের মনে কোনো রকম জটিলতা কুটিলতা থাকবে না, সরল যারা স্বভাবের হবে তাদের সামনে যেমনই পরিস্থিতি হোক তারা কিন্তু সমাহিত করার শক্তি তাদের মধ্যে থাকে। সরল স্বভাব वाला कभी का सहयोगी और स्नेही भी होगा। যারা সরল স্বভাবের হবে তারা কারো না কারো সহযোগী হবে, সাহায্য করবে, আর স্নেহী হবে, স্নেহী। और जितना सरल स्वभाव वाला होगा उतना माया कम सामना करेगी। যত তোমার সরল স্বভাব হবে মায়া তত কম তোমাকে অ্যাটাক করবে। তো সরল স্বভাব वाले का ব্যর্থ সংকল্প नहीं चलता। তাহলে যাদের সরল স্বভাব থাকবে তারা কিন্তু কখনো ব্যর্থ সংকল্প চালাবেই না, আনবেই না মনে। তো উসকা সময় भी ব্যর্থ नहीं जाता। আর তাদের সময়ও কিন্তু ব্যর্থ যায় না যারা সমর্থ সংকল্প এনে ফেলেছে, করে ফেলেছে এই টেকনিক। তো বাবা বলছেন যে तो तादेर समय तो व्यर्थ जाबे ना। उनकी बुद्धि विशाल और दूरांगदेशी रहती है, इसीलिए उनके आगे कोई भी समस्या सामना नहीं कर सकती। তাহলে বাবা বলছেন যে এখন তার বুদ্ধি তো বিশাল হয়ে গেছে, দূরাংদেশী মানে অনেক দূরকেও দেখতে পায়, কী হতে চলেছে, কী হতে পারে সব কিছু। বাবা বলছেন দূরে কী হতে চলে ভূত ভবিষ্যতে সেটাও জেনে যায়। তো এই জন্য বাবা বলছেন তাদের কাছে কোনো সমস্যাই হয় না, সমস্যা সামনা करते पारे ना। तो विशेष सूचना मास के तीसरे रविवार का योग अभ्यास। आज मास का तीसरा रविवार है। सभी भाई बहनें संगठित रूप में एकत्रित होकर सायं बाबा बोलছেন যে 6:30 से 7:30 तक
अपने फरिश्ते स्वरूप द्वारा भटकती हुई दुखी अशांत आत्माओं को सुख शांति की पवित्र किरणें देकर उन्हें सहारे दाता परमात्मा बाप की स्मृति दिलाने की सेवा करो। अच्छा, ओम शांति।